হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির গোস্ত রান্না করব। এই জন্য আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। দেখো, আমি মিষ্টি কুমড়াগুলো এই পরিমাণ করে কিউব করে কেটে নিয়েছি। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখুন, আমি মুরগির গোস্ত নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো এখন আমি এটাতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে কাটা, এগুলো দিয়ে নিব। দিয়ে আমি এখন মশলাগুলো একে একে দিয়ে দিব এতে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখো, মরিচের গুঁড়ো আমি একটু মরিচ বেশি খাই, এই জন্য একটু ঝালটা কিন্তু আমি বেশি দিয়ে নিয়েছি। যারা একটু কম খাও তারা কম দিলেও হবে। তো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর আমি সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো সজের গুঁড়ো দিয়ে নিলাম। দেখো, তারপর আমি গরম মশলাগুলো একে একে অ্যাড করে দিব। আর মুরগির গোস্ত কিন্তু অবশ্যই মেখে রান্না করলে অনেক মজা হয়। মেখে সব কিছু রান্না করলে কিন্তু টেস্টটা অনেক হয়। তো এখন আমি এই ক্ষেত্রে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নিব। লবণটা দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখো, এখন আমি এতে বাটা মশলা দিয়ে নিব। বাটা মশলা দিয়ে নিচ্ছি, 2 চামচের মতো আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে এখন আমি তেল দিয়ে নিব। তেলটা দিয়ে কিন্তু আমি মেখে তারপর এটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। তো দেখো, আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে মেখে নেব, একদম সমস্ত গোস্তর সাথে যেন মশলাটা একদম মিশে যায়। আমি এত সুন্দর করে এটা মেখে নিব। তো দেখো, এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন মেখে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে এটাকে কিন্তু আমি বসিয়ে দেবো। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করতে হবে না, এইটুকু পানি দিয়ে দিলেই শেষ। এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। আর গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা মিলিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো, এটা আমি এখন হাঁড়িতে বসিয়ে দিব। দেখো, ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এটাতে আর কোনো পানি অ্যাড করব না, এটা শুধু জাস্ট বসিয়ে দিব। তারপরে আমি একটা বলক চলে আসার পর কিন্তু আমি এটাতে মিষ্টি লাউগুলো দিয়ে নিব। তো দেখো, এটা আমি ফ্রাই প্যানে এখন দিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি সম্পূর্ণ সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। মেখে রান্না করলে কিন্তু গোস্তের স্বাদটা আসলে দারুণ হয়ে যায়। তো দেখো, এই পর্যায়ে যখন বলক চলে এসছে তখন কিন্তু মিষ্টি লাউটা আমি দিয়ে নিয়েছি। মিষ্টি লাউটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখো, এই পর্যায়ে আমার কিন্তু একদম তরকারিটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো, এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। লাউগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে এবং কি অনেক